রুকুতে যে তাসবিহটা বলি আমরা প্রথম শব্দটা বলি সুবহানা, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, এভাবে না। এখানে প্রথম শব্দ এখানে সুবহানা, সুবহানা রাব্বিয়াল, রাব্বিয়াল আযীম। আমরা এই জায়গায় কি করি, এই জায়গায় রাব্বি আল আজিম, এখানে আল বলতে না, এখানে রব্বি ইয়া লাম জবর ইয়াল, তাহলে এখানে রব্বি ইয়াল বলতে হবে প্রথম থেকে। সুবহানা রব্বিয়াল আজিম, আজিম আমরা বলে থাকি। আজিম যদি বলে জিহ্বার মাঝখান থেকে আসে, এখানে জজের জে মুখটা গোল হবে আজিম। সুবহানা রব্বিয়াল আজিম, সুবহানা রব্বিয়াল আজিম। এবার আমি থেমে থেমে পড়বো, আমি বলা শেষ করলে আপনি উচ্চ স্বরে অবশ্যই বলবেন। সুবহানা বলেন, রব্বিয়াল আজিম, আবার সুবহানা রব্বিয়াল আজিম। আমরা এটাকে থেমে থেমে পড়বো অবশ্যই। আমরা যখন রুকুতে যাই আমরা বলি সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। ওরে আল্লাহ, একবারে মনে খতম তারাই পড়াচ্ছে, এভাবে কেউ পড়বেন না ইনশাআল্লাহ। এরপরে রুকু থেকে যে ওঠার দোয়া, সামিআ আল্লাহু লিমান হামিদাহ, সামিআ আল্লাহু লিমান হামিদাহ, সামিআ আল্লাহ, এখানে ল উচ্চারণ করব, হ্যাঁ, সামিআ আল্লাহ না। যারা ইমাম সাহেব যখন আমরা নামাজ পড়ি, ইমাম সাহেবের পিছনে দেখেন সুন্দর করে সামিআ আল্লাহু লিমান হামিদাহ, ওরা ঠিক বলে, কিন্তু আমরা যখন একা একা নামাজ পড়ি আমাদের একটু ত্রুটি হয়ে যায়, আমরা বলি হামিদা। হামিদা যদি বলি তাহলে এই অক্ষরের এই হা অক্ষরটা এখানে আদে করে আনতে হবে, হামিদাহ দাহ দাহ, এমন করে উচ্চারণ করব। সামিআ আল্লাহু লিমান হামিদাহ, রব্বানা লাকাল হামদ। আমরা রুকু থেকে উঠতে উঠতে এই দোয়াটা দাঁড়ানো শেষ হবে, তারপরে আমরা বলবো রব্বানা লাকাল হামদ। লেখা আছে সোজা হয়ে দাঁড়িয়ে পড়ার তাহমিদ। আর আমরা অনেকেই করি রুকু থেকে উঠতে উঠতে এটাও শেষ করি সামিআ আল্লাহু লিমান হামিদাহ রব্বানা লাকাল হামদ, তাহলে এখানে কিন্তু ত্রুটি হয়ে যাবে, একটা ওয়াজিবে ছুটে যেতে পারে, আপনার নামাজকে সাহসে দেওয়া না পর্যন্ত শুদ্ধ হবে না। এরপর আরেকটি দোয়া আছে রব্বানা লাকাল হামদ, এখানে আমি ভুলটা ধরাই দিই, আমরা বলি রাব্বানা, উচ্চারণ করব রব্বানা এগালিব, লাকাল লাকাল হামদ হামদ হামদ। বাংলাতে বলি হয় আকার হা ম হাম শেষে দ, হামদ হামদ হামদ, এমন করে উচ্চারণ করতে হবে। আর আমরা কি বলি রব্বানা লাকাল হাম, রব্বানা লাকাল হাম, হাম হাম যদি পড়ি এই দাল অক্ষর উচ্চারণ হয় না, দাল অক্ষর আদি করার জন্য হামদ হামদ রব্বানা লাকাল হামদ এভাবে পড়বেন। অতিরিক্ত আরেকটি দোয়া আছে, এটা পড়লে অনেক সওয়াব, হামদান কাসীরান তাইয়িবাম মুবারাকান ফীহ। এটা মুস্তাহাব, কেউ যদি বলেন বলতে পারেন, কিন্তু এটা বলা সুন্নাহ। এরপরে আসেন সিজদায় গিয়ে আমরা যে দোয়াটা পড়ি সেটা আমরা শুদ্ধ করে শিখি। সুবহানা সুবহানা রব্বিয়াল রব্বিয়াল আ'লা। আমরা এই জায়গায় ভুল করি, আমরা বলি রাব্বি আল আলা, আলা এই আইন অক্ষর উচ্চারণ করতে পারি না, আইন অক্ষর আদি করার জন্য আ লা বলেন, আ লা আ লা। সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল, রব্বিয়াল ইয়াল বলবেন, আমরা বলি রব্বি আল, বা অনেকে বলে রব্বিল, রব্বিল বলে বা লামজের বিল, এই একটা তো হলো না, ইয়া অক্ষর আদি করার জন্য রব্বি ইয়াল আ'লা। আমি এই দোয়াগুলো আরেকবার উচ্চারণ করে দিতেছি। রুকুর দোয়া সুবহানা রব্বিয়াল আযীম, আরেকবার সুবহানা
রব্বিয়াল আযীম, সামিআল্লাহু লিমান হামিদাহ, রব্বানা লাকাল হামদ। এটা কেউ যদি পড়তে পারেন। হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, সেজদার দোয়া। সুবহানা, একালিপ, সুবহানা রব্বিয়াল আ'লা, সেজদার তাসবিহর ভিতরে এটা খেয়াল রাখবো, আ'লা। আর আমরা যে বলি আলা, আলা উচ্চারণ করলে এর অর্থ ভুল হয়ে যাবে, আ'লা আ'লা। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।